হাই বন্ধুরা, আজকে মা আমার ঘরে ঢুকে গেছে রান্না করতে। আজকে একটা মা নতুন রেসিপি রান্না করবে। কি রান্না করবে চলুন মা করবে, আমি কখনোই করিনি এই রেসিপিটা। মা খাওয়াবে, কি করবে চলুন। এই যে লাউ, এই যে তেঁতুল, এই যে সর্ষে, শুকনো লঙ্কা, আর এই চিনি, আর এই যে নুন হলুদ দেবো, দিয়ে চাটনি করবো, লাউয়ের চাটনি। চলুন মা কি করে দেখতে থাকুন। লাউয়ের চাটনি, লাউয়ের চাটনি করবে। আমি কখনো করিনি এই লাউয়ের চাটনি, তা মা করবে, তাই আমি বললাম চলো তুমি যখন করবে তা আমার বন্ধুদের সঙ্গে আমি একটু শেয়ার করি যে তুমি লাউয়ের চাটনি করছো কিভাবে। দেখুন গ্যাস জ্বেলে দিয়েছে, কড়া বসিয়ে দিয়েছে। আমার স্পেশাল কড়া তো সবাই চেনেন। এই কড়াটা কেন ছাড়ি না জানেন? এই কড়াটা খুব তাড়াতাড়ি রান্না হয়, তার জন্য আমি ছাড়তে পারি না বন্ধুরা। নাহলে আমার ঘরে কিন্তু অনেক কড়া রয়েছে। এই কড়াটা খুব সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবং তেঁতুলটা কিন্তু মা জল দিয়ে দেখছে, একটু ভিজিয়ে দিল। চলুন কি করে না করে। তেল এখন দেবো না। ও দেখুন শুধু কড়াতেই কিন্তু মা লাউটা তুলে দিল, কোনো তেল ঠেল কিন্তু কিছুই দেয়নি। প্লেন কড়া বসে কিন্তু মা লাউগুলো সব তুলে দিচ্ছে ধুয়ে। প্রথমে আমি কিন্তু এই রেসিপি জানি না। আর তার মধ্যে মা কি কি দিচ্ছে, এই যে নুন দিচ্ছে, এই যে লবণ দিলাম, আর একটু হলুদ দিলাম, এই যে। আর কিচ্ছু নয় বন্ধুরা, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা নাকি এই দিয়ে কিন্তু এখন ঢাকা দিয়ে দেবে, আর কিছুই কিন্তু দিল না। চলুন ঢাকা দিয়ে দিই, সাথে থাকুন, দেখতে থাকুন। কিন্তু আমিও দেখছি নতুন যেহেতু, আপনারাও কিন্তু দেখতে থাকুন আমার মায়ের লাউয়ের চাটনি। এটা কি এত বড়? ও কি মা, ওটা মূলো। ও এক টুকরো মূলো চলে গেছে লাউতে বন্ধুরা। এ দেখুন মা সেদ্ধ হয়ে গেছে। এবার মা বলছে এটা ঢেলে দেবে। এরকম লাউয়ের চাটনি বা টক যে যাই বলুন না কেন, কে কে জানেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা। সেই যে তেল, তেলটা হোক দাঁড়া। আর এই সাইডে হচ্ছে আমার ভাতটা হলেই কিন্তু হয়ে যায়। এই দেখুন এবার শুকনো লঙ্কাগুলো মা কেটে দিয়ে দিল। ও মা এটা কার থেকে শিখেছো টকটা তুমি? আমি নিজেই করছি। না বাড়িতে কারোর থেকে তো নিশ্চয়ই শিখেছো। হ্যাঁ, কারোর থেকে না, কারোর থেকে। ওই বিয়ে বাড়িতে দেখেছি। ও গ্রামে, তার মানে গ্রামে অনুষ্ঠান বাড়িতে এরকম টক করে, সেখান থেকেই মা শিখেছে, বুঝেছেন? সর্ষেটাও দিয়ে দিল। এবার সর্ষেটা চলবো। ওই দেখুন চলবো করছে এরপরে। এইটা লাউটা এবার দিয়ে দেবো। লাউটা দিয়ে দিল, দিয়ে এবার তেঁতুল জলটা দিচ্ছি। হিপ্পি হবে মনে হচ্ছে, জানো হিপ্পি। হিপ্পি হবে মনে হচ্ছে, দেখা যাক। দেখো তুমি এবার দিয়ে একটু বন্ধুরা চিনি দিয়ে দেবো। চলুন চিনি দিয়ে দিচ্ছি, চিনিও দিয়ে দিল কিন্তু একদম। ব্যাস এবার ফুললেই নামবে নেবো। চাটনিটা একটু ঘন ঘন হবে, লাইট টক। চলুন খেয়ে তো বলবোই আপনাদের কেমন হয়েছে আমার মায়ের হাতের লাইট টক। এই দেখুন মায়ের কিন্তু লাইট টক কমপ্লিট হয়ে গেছে। এইরকম করে মা এবার নামিয়ে দেবে। এই দেখুন লাইটটা কমপ্লিট। আপনারা কিন্তু এইভাবে একটুখানি করে দেখবেন যে কেমন হয় লাইট টক খেতে। চলুন আমি একটু খেয়ে আপনাদের সঙ্গে দেখি, আপনাদের সামনে দেখে কেমন হয়েছে আমার মায়ের হাতে। নিয়ে নিয়েছি লাইট টকটা, এবার খেয়ে দেখি কেমন হয়েছে লাইট টকটা। এই যে কোনো টক কিন্তু মোস্টলি বেশি ভালো লাগে, মানে আজকে যেটা যত না ভালো লাগবে কালকে কিন্তু এটা মানে আরো ভালো লাগবে। ভালো হয়েছে বন্ধুরা, লাইটটা কিন্তু ভালোই হয়েছে খেতে। আরো মজলে আরো কিন্তু ভেতরে লাইট ভেতরে টকগুলো ঢুকে যাবে, হেভি লাগবে কিন্তু খেতে। একবার কিন্তু ট্রাই করে দেখবেন এই লাইট টকটা, তারপরে খেয়ে বলবেন যে কেমন লাগলো আপনাদের। চলুন বন্ধুরা, যদি মায়ের হাতেই লাইট টকটা আপনাদের ভালো লাগে, আমি তো থাকতেই পারছি না, খেয়েই যাচ্ছি।
ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বলবেন কিন্তু আমার মায়ের হাতে এই লাইট টকটা কেমন লাগলো। ভাতটাও আগে চলুন বন্ধুরা।